Well, it's just because we love each other and we respect each other, we honor each other. I'm speaking. ভালোবাসা, ত্যাগ আর ইতিহাস যেন এক সুতোয় গাঁথা এই দম্পতির জীবন। যুক্তরাষ্ট্রের শতবর্ষী দম্পতি জেনিফার ও মেল ম্যাকমুলেন উদযাপন করলেন তাদের ৮০তম বিবাহবার্ষিকী। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহ সময় পার করে যুদ্ধক্ষেত্রে দেশের জন্য কাজ করে একে অপরের হাত ধরে তারা কাটিয়ে দিয়েছেন জীবনের ৮ দশক। বর্তমানে দুজনের বয়সী ১০০ বছর, কিন্তু স্মৃতিগুলো এখনও যেন জীবন্ত। যুদ্ধ, প্রেম, পরিবার আর দীর্ঘ জীবনের অভিজ্ঞতা নিয়ে তাদের গল্প এখন আবেগ ছড়াচ্ছে পুরো আমেরিকা জুড়ে। ABC 7 এর প্রতিবেদনে বলা হয়েছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার সময় জেনিফার ছিলেন লস অ্যাঞ্জেলেসে। যুদ্ধ শেষের আনন্দঘন মুহূর্ত আজও স্পষ্ট মনে আছে তার। জেনিফার বলেন, চারদিকে মানুষ একে অপরকে জড়িয়ে ধরছিল, চুমু দিচ্ছিল, আনন্দ করছিল। আমি সেই মুহূর্তের মাঝখানে ছিলাম। সত্যি অসাধারণ ছিল। তাদের প্রেমের শুরুটাও যেন সিনেমার গল্প। জেনিফার তখন মেলের মায়ের বাসায় একটি রুম ভাড়া নিয়ে থাকতেন। ঠিক সেই সময় যুদ্ধ শেষে চীন থেকে বাড়ি ফেরেন মেল ম্যাকমুলেন। এরপর মাত্র ৬ সপ্তাহের মধ্যেই দুজনের বাগদান সম্পন্ন হয়। মেল বলেন, তার সবকিছুই আমাকে আকৃষ্ট করেছিল। তার সৌন্দর্য, কাজের প্রতি নিষ্ঠা, ব্যক্তিত্ব সবই অসাধারণ ছিল। ১৯৪৬ সালে তারা বিয়ে করেন। এরপর থেকে শুরু হয় এক দীর্ঘ পথ চলা, যা এখনও অব্যাহত রয়েছে। তাই শুধু ভালোবাসাই নয়, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নিজেদের অবদান নিয়েও গর্বিত এই দম্পতি। ম্যাকমুলেন ছিলেন বিখ্যাত ফ্লাইং টাইগার্স ইউনিটের সদস্য। এটি ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যুক্তরাষ্ট্রের অন্যতম আলোচিত বিমান ইউনিট, যারা চীন ও বার্মায় গুরুত্বপূর্ণ সামরিক অভিযানে অংশ নিয়েছিলেন। মেল বলেন, আমাদের বেশিরভাগ মিশন ছিল বোমা হামলার। আমি বিমানের সামনের অংশে নোট টারেট গানার হিসেবে দায়িত্ব পালন করতাম। ১৭ বা ১৮ বছরের এক তরুণের জন্য এটি ছিল খুবই রোমাঞ্চকর অভিজ্ঞতা। অন্যদিকে জেনিফার কাজ করেছেন বাস্তব জীবনের রোজি দ্য রিভেটার হিসেবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হাজার হাজার নারী পুরুষদের জায়গায় কারখানায় কাজ করেছিলেন। জেনিফারও তাদের একজন ছিলেন। তিনি বলেন, অনেক নারী ভারী মেশিনে কাজ করতেন। আমি সৌভাগ্যবান ছিলাম যে আমাকে রিভেটার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। আমরা বিমানের ডানার অংশ তৈরি করতাম। ইতিহাসবিদরা বলছেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নারীদের এই অবদান যুক্তরাষ্ট্রের শিল্প ও সামরিক সক্ষমতা বাড়াতে বড় ভূমিকা রেখেছিল। তবে সবচেয়ে বেশি আলোচনায় এসেছে তাদের দীর্ঘ দাম্পত্য জীবনের রহস্য। এত বছর একসঙ্গে থাকার পেছনে কী গোপন রহস্য আছে জানতে চাইলে তারা দিয়েছেন সহজ উত্তর। মেল বলেন, একসঙ্গে বুড়িয়ে যাওয়াটাই সবচেয়ে সুন্দর ব্যাপার। জেনিফারও বলেন, আমরা পরিবারটাকে সুন্দরভাবে ধরে রাখতে পেরেছি। আমি সবচেয়ে বেশি গর্বিত আমাদের সন্তানদের নিয়ে এবং আমাদের দীর্ঘস্থায়ী ভালোবাসা নিয়ে। এদিকে সামাজিক মাধ্যমে ইতিমধ্যেই ভাইরাল হয়েছে এই দম্পতির গল্প। অনেকেই বলছেন, বর্তমান সময়ের দ্রুত বদলে যাওয়া সম্পর্কের যুগে ম্যাকমুলেন দম্পতির জীবন নতুন প্রজন্মের জন্য এক অনুপ্রেরণা। বিশেষজ্ঞরা মনে করছেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের মতো কঠিন সময় পার করা প্রজন্মের মানুষদের মধ্যে দায়িত্ববোধ, ধৈর্য এবং পারিবারিক বন্ধন অনেক গভীর ছিল। আর সেই মূল্যবোধই হয়তো আজও ধরে রেখেছে এই শতবর্ষী ভালোবাসাকে। ABC 7 লস অ্যাঞ্জেলস এর প্রতিবেদন অনুযায়ী ম্যাকমুলেন দম্পতি এখনও একে অপরের সঙ্গেই সবচেয়ে বেশি আনন্দ খুঁজে পান। বয়স 100 বছর ছুলেও তাদের চোখে আজও সেই পুরনো ভালোবাসার ঝিলিক স্পষ্ট।